ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান নোয়াখালীর সেনবাগ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। এ নিয়ে নানা সমালোচনা সৃষ্টি হয়েছে প্রশাসনের ভেতরে বাহিরে। তবে বিষয়টি না জেনে মিজানুর রহমানকে পদায়নের কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার। 2018 সালের নির্বাচনের সময় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে 2024 সালের 18 আগস্ট নোয়াখালী সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন বিএনপির নেতা নূর নবী বাচ্চু। এতে প্রধান আসামি করা হয় সদ্য ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় যোগদানকৃত ওসি মিজানুর রহমানকে। এর আগে তিনি ভালুকা মডেল থানায় পুলিশ পরিদর্শক অপারেশন পদে কর্মরত ছিলেন। গত 19 মে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আক্তারুল আলম স্বাক্ষরিত এক আদেশে তিনি কোতোয়ালি মডেল থানায় ওসি হিসাবে যোগদান করেন। মঙ্গলবার 20 মে ওসি মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি প্রকাশ্যে এলে তিনি 7 দিনের ছুটিতে চলে যান। সেনবাগ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, 2018 সালের একটি রাজনৈতিক মামলায় ওসি মিজানুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছে থানার উপপরিদর্শক এসআই আব্দুর রউফ। এ নিয়ে ওসি মিজানুর রহমানের সাথে তার ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। তবে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম বলেন, গত সোমবার রাতে ওসি হিসাবে মিজানুর রহমান স্যার যোগদান করেন। মঙ্গলবার সকালে তিনি 7 দিনের ছুটিতে চলে যান। এর চাইতে আমি বেশি কিছু জানি না। দায় এড়িয়ে ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আক্তারুল আলম বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে সেটি আমার জানা ছিল না। তা জানাজানি হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা যে সিদ্ধান্ত নেবেন তাই বাস্তবায়ন করা হবে। নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ।